দর্শক, বোধহয় বড় কিছু হতে চলেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে সফলতা পেয়েছিলেন। একটা অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের পরে আবার কি নতুন করে আরও একটা অভ্যুত্থানের দিকে আমরা যাচ্ছি? নতুন করে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে কি অভ্যুত্থানের ডাক দেবে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা? সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে? ঘটনা সবগুলো এক জায়গায় করলে সেরকম মনে না হওয়ার কোনো কারণই থাকতে পারে না। একটা বড় ঘটনা ঘটেছে। জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। প্রধান নির্বাহীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এমন আলোচনাও হচ্ছে তাকে এই পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সেখানে একজন আর্মি অফিসারকে নিয়ে আসা হয়েছে। জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের ৯/৬-এর গল্প আমরা শুনেছি। এখানে নানা রকমের উদ্ভট কর্মকাণ্ড হয়েছে, টাকার একেবারে বারো ছড়াদ্দ হয়েছে। সেই ব্যাপারগুলোকে গুছিয়ে আনার জন্যই কি একজন আর্মি অফিসারকে নিয়ে আসা হলো? ব্যাপারগুলো ঘোলাটে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের ডাক দিলেন। অন্যদিকে শুনছি একযোগে ৫৬ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের ঘটনাও ঘটেছে। কি ঘটছে, কি ঘটতে চলেছে, সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করেছেন এই খবরই গণমাধ্যমে এসেছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন। কেউ বলছে তাকে সরিয়ে দেয়া হয়েছে। জুলাই ফাউন্ডেশনের নানা রকমের ৯/৬ হচ্ছিল, সেই ৯/৬-এর হাত থেকে জুলাই ফাউন্ডেশনকে রক্ষা করার জন্য একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে নিয়ে আসা হয়েছে। যিনি এসেছেন এই সিইও পদে, তিনি লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। ৩২ বছর চাকরি করেছেন তিনি জানিয়েছেন, এবং গত বছরের শেষ দিকেই তিনি রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করে একটি প্রতিষ্ঠানে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতেন। এখন তিনি জুলাই ফাউন্ডেশনের সিইও হিসেবে কাজ করবেন। একজন আর্মি অফিসারকে কেন নিয়ে আসা হলো? জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের ৯/৬-এর গল্প আমরা জানি। আহত না, অথচ আহতের তকমা দিয়ে অনেককে সহযোগিতা করা হয়েছে, লাখ লাখ টাকার বারো ছড়াদ্দ হয়েছে, এরকম গল্প আমরা বিভিন্ন সময় উঠে আসতে দেখেছি। এর আগে জুলাই ফাউন্ডেশনের এই দায়িত্বে ছিলেন সার্জিস আলম। তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। জুলাই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে মীর স্নিগ্ধ, মুগ্ধর ভাই, সেই পানি লাগবে পানির আলোচিত মীর মুগ্ধ, তার ভাই মীর স্নিগ্ধ, যমজ ভাই তারা, স্নিগ্ধকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু জুলাই ফাউন্ডেশন আদতে কাজের কাজ কিছুই করতে পারেনি বলে নানা রকমের অভিযোগ রয়েছে। আহতদের জন্য যা করা উচিত, যদিও স্নিগ্ধ আজকে বলেছেন যে আহতদের জন্য বাড়ি করে দেয়া, তাদের চাকরির ব্যবস্থা করা, তাদের লোন মওকুফ করা সহ অনেক কার্যক্রম তারা হাতে নিয়েছেন। সেই কার্যক্রমে কোনোটাই হয়নি। মাঝপথে স্নিগ্ধকে মাত্র গত বছরের সেপ্টেম্বরে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এই মাত্র কয়েকদিনের মাথাতেই তাকে সরিয়ে দেয়া হলো। এই কথা যদি সত্যি হয় তাহলে সেটা মারাত্মক ব্যাপারে। আর যদি তিনি সরে যান, তিনি অবশ্য বলেছেন তার উচ্চতর লেখাপড়ার জন্য তিনি সময় পাচ্ছেন না এই দায়িত্ব সামলানোর জন্য, তাই তিনি সরে যাচ্ছেন। অথচ তিনি কিন্তু বোর্ডে থাকছেন, বোর্ডের মেম্বার হিসেবে থাকছেন, অর্থাৎ তার ডিমোশন হয়েছে। ডিমোশন নিয়ে একজনের কি কোথাও থাকার কথা? কোনো প্রতিষ্ঠানে থাকার কথা নয়। আত্মসম্মানে আঘাত লাগার কথা। কিন্তু মীর স্নিগ্ধকে নিয়ে সেই ঘটনাই আমরা দেখলাম। অর্থাৎ জুলাই ফাউন্ডেশন নিয়ে বড় ধরনের কিছু হতে চলেছে। এখানে কি সেনাবাহিনী হস্তক্ষেপ করলো, সেনাবাহিনীর হস্তক্ষেপের ঘটনা ঘটলো, সেই আলোচনাও শুরু হয়েছে। কারণ একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে, লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর, তাকে আনা হয়েছে। একজন আর্মি অফিসারকে কেন আনা হলো, এটা নিয়েও বিশদ আলোচনা শুরু হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপ যদি হয়, জুলাই ফাউন্ডেশন নিয়ে ৯/৬ ঠেকানোর জন্য যদি হয়, তাহলে সেটা স্নিগ্ধর জন্য অসম্মানজনক হবে। কারণ সার্জিসের পরে মুগ্ধর ভাই স্নিগ্ধকে এ জায়গায় আনা হয়েছিল একটা বড় আশা নিয়ে। এই ঘটনা যখন আমরা ঘটতে দেখলাম,
তখন আমরা একটা বড় ঘটনা দেখলাম, চ্যানেল 24 নিশ্চিত করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থানের ডাক দিয়েছেন হাসনাত। তিনি এই ডাক দিয়েছেন, অর্থাৎ ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ যে কোনোভাবে চান, নতুবা যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। এখন কি নতুন করে বিপ্লব শুরু হবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে? শেখ হাসিনার বিরুদ্ধে বিপ্লব করা এই ছাত্র জনতা ডক্টর ইউনূস সরকারের উপরে কি আস্থা হারিয়ে ফেলল? সরকার এবং এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কি অলরেডি মুখোমুখি অবস্থান করছে? অনেকে বলছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আবদুল্লাহ তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু বাকি উপদেষ্টারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সেখানেই বিভক্তি তৈরি হয়েছে। যে কোনোভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটাই এনসিপির রাজনৈতিক একমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাজনীতি করার তাদের আসলে পুঁজি নেই। এই সমালোচনাও অনেকে করছেন, কারণ তাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই আওয়ামী বিরোধিতা করা ছাড়া। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে যে নিষিদ্ধ করা সম্ভব নয়, এই বাস্তবতা তারা বুঝতে চাইছেন না। অন্যদিকে আমরা দেখছি যে 56 জন নেতাকর্মী একযোগে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করেছেন। এই ঘটনাটা ঘটেছে আজকেই কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে 56 জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এই পদত্যাগের ঘোষণা দেয়া হয়। জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন এবং সদস্য সচিব ফয়সাল প্রিন্সের বিরুদ্ধে দুর্নীতি, মামলা বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে, ঢাকা থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন জায়গায় নিজেদের প্রভাব খাটিয়ে, হ্যাডাম দেখিয়ে যে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, তারা যে আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছে না, যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তারা যে পুরনো ওই বৃত্তের মধ্যেই অবস্থান করছে, এটা নানা দিক থেকেই প্রমাণিত হচ্ছে। সব মিলিয়ে আমার মনে হয় যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। এই বিতর্কের মুখ থেকে নিজেদেরকে উতরানোর জন্য এখন বোধহয় এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা নতুন বিপ্লবের ডাক দিতে পারে। সেই বিপ্লবে কি জনতা আবার সাড়া দেবে? এবার সাড়া যদি দেয় জনতা, তাহলে বোঝা যাবে যে তাদের জনপ্রিয়তা তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। কিন্তু আদৌ এদের বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো প্রকাশিত হয়েছে, প্রতিদিনই নানাভাবে প্রকাশিত হতে চলেছে। জুলাই ফাউন্ডেশনের মতো একটা সংস্থা সরকারি উদ্যোগে যেটা তৈরি করা হয়েছে, সেটা নিয়েও নানা রকমের নয়-ছয়ের ঘটনা ঘটেছে। এই শহীদ পরিবারের সদস্যরা, আহতরা নানা সময় আন্দোলন করেই চলেছে। আহতরা এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামদের বিরুদ্ধে নানা রকমের স্টেটমেন্ট দিচ্ছে বিভিন্ন সময়। সব মিলিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত এবং এনসিপির সঙ্গে জড়িত নেতারা বিশেষ করে এতটাই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন যে আগামীতে এই সরকারের বিরুদ্ধে যদি বিপ্লবের ডাক দেন, সেই বিপ্লবের লোক সংখ্যা কত হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, ইউনূস সরকারের বিরুদ্ধে কি বিপ্লবের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ? যমুনা ঘেরাও কিংবা যমুনার সামনে অবস্থান কর্মসূচির যে কথা বললেন, আদৌ কি সেটা তারা করতে পারবে? করে তারা সফল হতে পারবে? আর যদি সেটা করতে যায়, তাহলে সরকারের সঙ্গে যে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হবে, সেই সময় ডক্টর ইউনূস সরকার কোন পদক্ষেপ নেবে? ব্যাপারগুলো আসলে মজার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।